আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটি গ্রিড ব্যবহার করে আমরা একটি ক্যাটাগরি সেকশনকে ডিজাইন করতে পারি। আমাদের যদি আমরা একটু স্যাম্পলটা দেখি যে আমরা কিরকম ডিজাইনটা আনবো, আমরা এই ধরনের একটা ডিজাইন আজকে তৈরি করব। তাহলে এটা করার জন্য প্রথমেই আমরা আমাদের ফোল্ডারে চলে যাবো। আমি কিছু ইমেজ অলরেডি নিয়ে রেখেছি এখানে, যদি আপনারা দেখায় আমি এই যে কিছু ইমেজ আমার নেওয়া রয়েছে। আমি এখানে আমার ইন্ডেক্স ফাইলটাকে তৈরি করবো। আমি VS Code ওপেন করে নিচ্ছি। আপনারা যে এডিটর ব্যবহার করেন আপনারা সেই এডিটরে চলে যেতে পারেন। এখান থেকে আমি index.html তৈরি করে নিচ্ছি এবং একটি ফোল্ডার নিচ্ছি CSS এর জন্য। ভিতরে style.css রেডি করে নিচ্ছি। তাহলে আমি ফরম্যাটটা নিয়ে আসলাম এবং এখানে লিঙ্ক আপ করে নিচ্ছি। লিঙ্ক CSS style.css। আচ্ছা, এবার আমার যে বেসিক ফরম্যাটটা আছে, আমার যেহেতু ক্যাটাগরি সেকশনটা আমি ডিজাইন করবো, আমি শুধুমাত্র ক্যাটাগরি সেকশনটাই রেডি করছি। ডট ক্যাটাগরি এর ভিতরে ডট কন্টেইনার ডট ক্যাটাগরি কন্টেইনার এর ভিতরে আমি নেব ডট আমরা নিচ্ছি ক্যাটাগরিজ এবং এর ভিতরে সিঙ্গেল ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমাদের যদি ডিজাইনটা আমরা দেখি, আমাদের প্রথমে একটা ইমেজ রয়েছে এবং পরবর্তীটা কিন্তু একটা টেক্সট রয়েছে এবং বাকিগুলো ইমেজ রয়েছে। তাহলে এবারে আমার যত কাজ সব হচ্ছে স্টাইল শিটে। আমরা স্টাইল শিটে চলে যাবো। বেসিক ফরম্যাটটাকে দাঁড় করিয়ে নেব। নিচে হচ্ছে মার্জিন 0, padding 0, box sizing border box save। আর হচ্ছে ডট কন্টেইনার একে দিব হচ্ছে উইথ 1024 পিক্সেল, মার্জিন অটো। দেন আমি এখানে ক্যাটাগরি স্টার্ট করছি। স্টার্ট ডট ক্যাটাগরিজ একে দিচ্ছি হচ্ছে ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলামস রিপিট। আমার 3টা করে রয়েছে, তাহলে 3,1 এভার সেভ। এবং যেহেতু আমার কোনো কন্টেন্ট নেই এর ভিতরে, তাহলে এটাকে ডিসপ্লে হচ্ছে না, অবশ্যই একটা হাইট ডিক্লেয়ার করে দিতে হবে। আমি হাইট দিচ্ছি সাপোজ 500 পিক্সেল। এবার আমাদের কি হতে হবে, আমাদের গিয়ে ডট ক্যাটাগরি 1। আমাদের প্রত্যেকটার জন্য আমরা কিন্তু 2টা করে ক্লাস নেম নিই। একটা হচ্ছে সিঙ্গেল ক্যাটাগরি, যেটা কমন ক্লাস নেম রয়েছে সবার মধ্যে, এবং বাকিগুলো ক্যাটাগরি 1, 2, 3, 4 করে নেওয়া হচ্ছে। তাহলে ক্যাটাগরি 1 আমরা প্রত্যেকের সাথে আলাদা আলাদা ইমেজ ব্যবহার করবো। তাহলে এখানে আমি নিলাম ব্যাকগ্রাউন্ড URL সিঙ্গেল করে। এখন আমাদের ইমেজটা কিন্তু CSS ফোল্ডারের বাইরে রয়েছে, তাহলে প্রথমে আমাদের বেরোতে হবে। আমরা ফোল্ডার থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করে আমাদের ইমেজটাকে সিলেক্ট করব। তারপর নো রিপিট সেন্টার /cover। এবার আমাদের বাকি ইমেজগুলো ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা মোটামুটি 5টা রয়েছে, তাহলে 2, 3, 4, 5। আমরা এগুলো সবগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এবং ইমেজগুলোকে চেঞ্জ করে দিচ্ছি।
আমার ইমেজকে রিনেম করা ছিল, সেই জন্য আমরা সহজে চেঞ্জ করে ফেলতে পারলাম। যদি আমি একটা আউটপুটটা চেক করি, এই যে আমাদের আউটপুটটা এরকম চলে আসছে। আমাদের ফার্স্ট ইমেজ, এই ইমেজটা এখানে বড় করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি, এখানে হচ্ছে আমার ইমেজটা আছে কোথায়, এই ঘরটাতে রয়েছে, রাইট? তাহলে আমরা এখানে ব্যবহার করবো একটা শব্দ, সেটা হচ্ছে গ্রিড রো। গ্রিড রো, এখন গ্রিড এটা আমরা রোর ক্ষেত্রেও বাড়াতে পারি, কলামের ক্ষেত্রেও বাড়াতে পারি, সেম প্রসেসে। স্প্যান আমাদের কয় ঘর রয়েছে, যদি দেখি মেইন ডিজাইনটা, এই যে এখানে হচ্ছে 2টা রো জুড়ে রয়েছে, তাহলে স্প্যান কয়টা রো করতে হবে, 2টা। আমি সেভ দিলাম এবং রিলোড করলাম, দেখুন 2টা ঘর জুড়ে ইমেজটা চলে এসছে। একটু গ্যাপ ইউজ করে জিনিসটা আরো ভালো বোঝা যাবে। আমি এখানে একটু গ্যাপ ইউজ করছি, গ্যাপ 10 পিক্সেল। এবার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি চাইলে উপর থেকে একটু জায়গা নিতে পারি, আমি এখানে নিচে হচ্ছে ডট ক্যাটেগরি, এখানে দিচ্ছি মার্জিন টপ 50 পিক্সেল। এবার ইমেজটাকে আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু সেকেন্ড ঘরে কোনো ইমেজ ছিল না, রাইট? ছিল কিছু টেক্সট, মানে কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি সেকেন্ড ঘরটা থেকে ইমেজটাকে রিমুভ করে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। এবং আমার কোডে যে আমি এখানে হচ্ছে লিখছি ডট টেক্সট, এর ভিতরে একটা h1 ট্যাগ নিলাম, হচ্ছে ক্যাটেগরি, একটা p ট্যাগ নিচ্ছি, তারপরে দিচ্ছি লরেন, পোস্ট 20 ওয়ার্ড দিয়ে দিলাম, এবং একটা বাটন নিতে হবে। তাহলে ডট, আচ্ছা এখানে আমি সরাসরি অ্যাঙ্কার ট্যাগও ব্যবহার করতে পারি, অ্যাঙ্কার ট্যাগ। তোমার ক্লাস ডিক্লেয়ার করবো ডিজাইন করার জন্য, btn, আর এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে শপ নাও, শপ নাও। এই শপ নাওয়ার কিন্তু বাকিগুলোতেও রয়েছে আমার, তাহলে আমি দেখে রাখি কি অবস্থা। এই যে আমাদের চলে আসছে, বাট এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের উপরের ইমেজটার সাইজ নিচের ইমেজটা তুলনায় কিন্তু বড়, মানে এরা সমানভাবে জায়গা ডিফাইন করছে না। এটাকে ঠিক করার জন্য আমাদের রো কয়টা রয়েছে, 2টা। তাহলে আমরা হচ্ছে কি আমাদের স্টাইল শিটে চলে যাব, যেখানে আমরা গ্রিড টেমপ্লেট কলাম ডিক্লেয়ার করছিলাম, ঠিক সেখানে এর সাথে আমরা গ্রিড টেমপ্লেট রোজটাকেও ডিক্লেয়ার করব। রিপিট, আমাদের রো কয়টা রয়েছে, 2টা, তাহলে 2, 1 এফার। এবার যদি আমি সেভ করে একটু রিলোড করি, এবার কিন্তু সমানভাবে এরা জায়গাকে ডিফাইন করে নিয়েছে। তাহলে এবার এই টেক্সটটাকে আমরা মিডল লাইন করতে হবে। এটা করার জন্য আমরা করতে পারি হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার এসছে, কিন্তু পুরো বক্সটার মাঝে আনতে হবে। তাহলে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস, কিন্তু আমরা জানি অ্যালাইন হচ্ছে ফ্লেক্সের প্রপার্টি, তাহলে আমার ডিসপ্লে ফ্লেক্সটাকে উল্লেখ করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস সেন্টার, আচ্ছা রিলোড করা চলে এসছে। আর আমাদের যেহেতু বাটনটা সব জায়গায় লাগবে, তাহলে আমি বাটনটাকে কমন ভাবে নিয়ে নিই এখান থেকে, হচ্ছে ডট টেক্সট, তার ভিতরে আমার বাটনটা সেম জিনিসটাই যাবে বাকিগুলোর ভিতরে। সবগুলোতে চলে আসছে। এদেরকে একটু ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য আমি চলে যাবো স্টাইল শিটেও একদম উপরে, এখানে হচ্ছে কমন সেন্সের মধ্যে প্রথমে অ্যাঙ্কার ট্যাগকে নিয়ে নিব, দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, আর বাটনের জন্য আমরা ডিজাইন করব ডট btn ব্যাকগ্রাউন্ড, আমরা হচ্ছে ব্ল্যাক ইউজ করলাম, কালার হোয়াইট,
প্যাডিং পাশে উপর নিচের জন্য আমি 10 পিক্সেল এবং দুই পাশের জন্য আমরা 20 পিক্সেল করে নিচ্ছি। আর হচ্ছে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল এসছে, বাট দেখা যাচ্ছে কি উপরের দিকে উঠে যাচ্ছে। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দিতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার আর এটা কিন্তু ওভারফ্লো করবে, কিন্তু সমস্যা হচ্ছে কি এরা উপরের দিকে রয়েছে, আমাদের ডিজাইনটা যদি দেখি আমরা কিন্তু উপরে না একটা নিচে দিয়ে রয়েছে। তাহলে একে আমরা অ্যালাইনমেন্ট করার জন্য ফ্লেক্স করতে পারি, কারণ আমরা জানি ফ্লেক্সের প্রপার্টি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, দেন হচ্ছে গিয়ে অ্যালাইন আইটেমস, এগুলো হচ্ছে ফ্লেক্স প্রপার্টি। তাহলে সবগুলোকে একসাথে করার জন্য আমরা সিঙ্গেল ক্যাটাগরি নামে একটা ওয়ার্ড নিয়েছিলাম, কিন্তু সবগুলোর মধ্যে কমন। আমরা একে কল করতে পারি, বারবার আলাদাভাবে না করে একে কল করে আমরা এখানে ডিজাইনটা করতে পারছি। ডট সিঙ্গেল ক্যাটাগরি একে দিচ্ছি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কিন্তু এই ডিসপ্লে ফ্লেক্সটা আমার উল্লেখ করার দরকার নেই, আর আমার যেহেতু উপরে রয়েছে আমি সেভ দিচ্ছি। এবং বাকিদের জন্য যেটা আসবে সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস বেসলাইন, সরি বেসলাইন হচ্ছে ফ্লেক্স এন্ড হবে, ফ্লেক্স এন্ড। তাহলে কিন্তু নিচে চলে গেছে, কিন্তু আমরা যদি খেয়াল করি এ কিন্তু নিচে যায়নি। তাহলে কথা হচ্ছে এও তো একই সাথে ফ্লেক্স করা হয়েছে, তাহলে এ নিচে গেল না, কারণ এই লাইনটা পড়ার পর এ এসে আবার পাচ্ছে কি 2 নাম্বার লাইনের জন্য অ্যালাইন আইটেম সেন্টার। এই কারণে কিন্তু শুধুমাত্র এর জন্য এই লাইনটা ব্যবহার হচ্ছে, আর বাকিগুলোর জন্য এই আইটেমটা ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে আমাদের পর পর কমেন্ট করার জন্য এরকম হচ্ছে। যদি আমি এই লাইনটা এর উপরে করতাম, আমাদের হচ্ছে এখানে আমরা আর মিডল অ্যালাইন করার জন্য আমরা দিতে পারি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেট দিলাম। আমি যদি এবার একটু চেক করি আমার এটা এই কিন্তু নিচে একদম গায়ে গায়ে লেগেছে, তাহলে আমরা একটা প্যাডিং ইউজ করতে পারি এখানে। তাহলে আমি দিচ্ছি হচ্ছে প্যাডিং সাপোজ 15 পিক্সেল। আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট সিমিলার হয়ে গেছে, বাট এর ক্ষেত্রে একটু বেড়ে গেছে প্যাডিংটা। আমরা এই প্যাডিংটাকে এর জন্য চেঞ্জ করে দেব ক্যাটাগরি 2 তে। আচ্ছা, এবার এটা কিন্তু ঠিক আছে। আর হচ্ছে সাইডে একটু রেডিয়াস আমরা ব্যবহার করতে পারি, তাহলে রেডিয়াসের জন্য সিঙ্গেল ক্যাটাগরিতে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্যাম্পল ডিজাইন ছিল আমরা সেরকম একটা ডিজাইন রেডি করে ফেলেছি। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এটা যখন আমরা রেসপন্সিভ করব তখন কিন্তু কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। আমি এটাকে রেসপন্সিভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের রেসপন্সিভ করার জন্য আমরা একদম CSS এর নিচে চলে যাচ্ছি। এখানে আমরা আমাদের মিডিয়া কোয়েটা লিখে নেব। মিডিয়া string and width। তাহলে আমাদের ট্যাবের সাইজ কত? ট্যাবের সাইজ হচ্ছে কি 768 পিক্সেল। আমার এখানে যেটা করা লাগবে প্রথমে হচ্ছে আমাদের কন্টেনার সাইজটা, কারণ আমার কন্টেনার সাইজই কিন্তু ট্যাবের সাইজকে ওভারফ্লো করছে, তাহলে এইটাকে আগে ফিক্স করতে হবে। আমরা এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে বসাই দিলাম, সেভ দিলাম। আমি যদি একে 100% করে দিই, আমি একটু স্পেক মোডে চলে যাই, আমাদের কিন্তু এটা ফিক্স হয়ে গেছে টু সাইডে, বাট একটু মনে হচ্ছে যে আর একটু জায়গা বেশি পেলে ভালো হতো জিনিসটা। আর কি হচ্ছে দুই সাইডে একদম মিশে গেছে, তাহলে আমি এখানে 100% এর জায়গায় 90% করে দিতে পারি। এবার দুই পাশ থেকেও জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমাদের গ্রিডে বলাই ছিল যে আমাদের কলাম হবে 3টা এবং রো হবে 2টা, কিন্তু আমরা যাচ্ছি ট্যাবের জন্য আমাদের
কলাম হবে 2টা এবং রো হবে 3টা। তাহলে এখানে চলে যাব আমরা, যে আমাদের কি লাগবে, আমরা এই যে যেখানে গ্রিড করেছিলাম এই অংশটা লাগবে, আমরা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই জিনিসটা আমার গ্রিডটাতে উল্লেখ করাই রয়েছে, এটা লাগবে না, গ্যাপটাও লাগবে না। আমার চেঞ্জ করতে হবে কোথায়, এই জায়গাটা। তাহলে এখানে আমি দিচ্ছি হচ্ছে 2 আর রো করে দিচ্ছি হচ্ছে 3। এবার আমি রিলোড করে আমাদের হয়েছে, বাট জায়গাটা কিন্তু এখন অন্যরকম লাগছে, কারণ কি আমাদের হাইট 500 ডিক্লেয়ার করা আছে। আমরা চাইলে এখান থেকে হাইটটাকে বাড়িয়ে দিতে পারি। এই এবার কিন্তু সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হয়ে গেছে কি টেক্সটটা এখানে উঠে গেছে, অতটা ভালো লাগছে না এখন আর জিনিসটা দেখতে। তারপর টেক্সটটাকে যদি আমি এই সেকেন্ড ইমেজটার জায়গায় নিয়ে আসতে পারি তাহলে জিনিসটা ভালো লাগবে দেখতে আমাদের। সেকেন্ড ইমেজটাকে আনতে গেলে আমার দেখতে হবে এটা যদি কলাম বরাবর আমি চিন্তা করি তাহলে আমাদের সেকেন্ড কলামে থাকবে, তার মানে 1 2 3, তার মানে প্লেস নেবে কি 2 থেকে 3 পর্যন্ত। আর যদি রো বরাবর চিন্তা করি তাহলে রোর ক্ষেত্রে কি আসতেছে 1 2 3, তার মানে এই জায়গায় আসতে গেলে তার রো বরাবর আসতে হচ্ছে 2 এবং 3 কলামের মাঝে। তাহলে আমি দিচ্ছি হচ্ছে এখানে কল করবো যেহেতু সেকেন্ডটার জন্য, তাহলে ক্যাটাগরি 2 একে দিচ্ছি হচ্ছে গ্রিড রো 2/3, এবং যেহেতু কলামের ক্ষেত্রেও আসবে আমি আগে একটু এটা রোটা দিয়ে দেখাই আপনাদের। রোটার ক্ষেত্রে কিন্তু আমার চলে আসছে সেকেন্ড, কিন্তু কি করেছে একে পজিশন চেঞ্জ করা হয়েছে। তাহলে কলামটাকে আবার সেট করতে হবে গ্রিড কলাম 2/3। এবার যদি আমি রিলোড করি এবার কিন্তু এ প্লেস মতো চলে এসেছে এবং জিনিসটা দেখতে এখন ভালো লাগছে। ঠিক একইভাবে আমরা এটাকে ফোনের জন্য রেসপন্সিভ করতে পারি। তাহলে ফোনের জন্য করার জন্য আমার সেম লাইনটাই লাগবে, @media only screen and max width, ফোনের সাইজটা কত 425 পিক্সেল। তাহলে এখানে আমার চেঞ্জ করতে হবে এই দুইটা অংশকে। আমি কপি করে নিয়ে যাচ্ছি, এখানে আমার লাগছে হচ্ছে রো বরাবর আমরা কলাম আনবো তখন একটা, এবং কলাম যখন একটা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার রো কয়টা, আমার আইটেম ছিল 5টা, কিন্তু যেহেতু এ 2টা জায়গা নিচ্ছে তাহলে রো হচ্ছে কয়টা 6টা। তাহলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 6। যদি রিলোড করি এই কিন্তু জায়গা মতো আসেনি, এটা না আসার কারণটা কি, এই বক্সটা, এই সেকেন্ড বক্সটাকে আমরা কিন্তু বলে রেখেছি যে এ 2 নাম্বার কলামে থাকবে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। যদি এই কলামটাকে চেঞ্জ করে দিই, এখানে কলাম হচ্ছে 1 থেকে স্টার্ট হয়ে 2 হবে, তখন কিন্তু এই জায়গা মতো চলে আসছে, কিন্তু কি হচ্ছে আমাদের উপরে চলে আসছে। এখন আমরা যদি এটা হিসাব করি 1 2 3 4, কিন্তু এ কিন্তু 2টা জায়গা রয়েছে, তাহলে এর জন্য 3 4 দুজনেই যাবে, এ আসবে 5 পর্যন্ত, তার মানে 4 থেকে 5 পর্যন্ত মিডল ঘরটা কোথায় আছে 4 to 5। তাহলে আমার এটা দিতে হবে হচ্ছে 4/5 স্পেস। আমি একটু রিলোড করছি এবং এ কিন্তু মাঝে চলে এসছে। আর এই স্পেসটার বিষয়টা হচ্ছে কি, আমাদের যেহেতু এর জন্য কত পেজ ডিক্লেয়ার করা আছে 800, আমি এটা যদি ডিক্লেয়ার নাও করি উপরে যেটা আমার 800 রয়েছে এখানে 800ই থাকে, তাহলে আমি চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি। আপনারা এখানে যদি বাড়াতে চান, সাপোজ ধর আমি একটা আনুমানিক একটা মাপ নিলাম, কে বাড়িয়ে দিলাম, এবার কিন্তু ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে, বাট আমার কাছে আগেরটাই বেশি ভালো লাগছিল, আমি তাই এই লাইনটাকে বাড়িয়ে দিব। সবগুলো একই সাইজে বেশ সুন্দর লাগছে। তাহলে এভাবে করে আপনারা যে কোনো সেকশনকে ডিজাইন করতে পারবেন এই ধরনের গ্রিড ব্যবহার করে, এবং এটাকে কিভাবে রেসপন্সিভ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আজকের টপিক এই পর্যন্তই, নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।